এই যে আমি নেসারাবাদ মাদ্রাসায় প্রথম দেখলাম, আমি সচরাচর এই দূরের সফরগুলো একটু কম করা হয় আমাদের। কেন? ঢাকার থেকে আপনাদের এলাকায় আসা আমাদের জন্য কষ্ট। এই জন্য আমি আজকে বলতেছিলাম যাক আজকের এই সফরের উসিলা অন্তত নেসারাবাদ মাদ্রাসাটা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। নাম শুনেছি, দেখি নাই, আজকে দেখছি। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে যখন কথা বলি ৭০,০০০ নূরের পর্দা থাকে, তবে আমি আল্লাহ পাক আখিরি জামানায় এমন একদল উম্মত পাঠাবো যে উম্মতরা আমি আল্লাহর সঙ্গে যখন মন চায়, আমি আল্লাহর সঙ্গে যখন মন চাবে, যতবার মন চাবে ততবার আমি আল্লাহর সঙ্গে বান্দা কথা বলতে পারবে। ওই বান্দারা যখন আমার সঙ্গে কথা বলবে তখন আমার আর মাঝখানে, বান্দার মাঝখানে ৭০,০০০ কেন ৬০টা পর্দাও থাকবে না। আমার সামনে আর বান্দার মাঝখানে একটা পর্দাও নয়, বান্দা আমার সঙ্গে সরাসরি বান্দা কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, মালিক, ওই বান্দারা কারা যারা তোমার সঙ্গে ৭০,০০০ নূরের পর্দা না নিয়ে সরাসরি যখন মন চায় তখন কথা বলবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফজর থেকে এশা পর্যন্ত বান্দা নামাজের ভিতরে যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বান্দা যখন ওই আয়াতটা পড়বে, এক একটা আয়াতের বিপরীতে আমি আল্লাহ একটা আয়াত করে পড়বে, আমি আল্লাহ ডাক দিয়ে বলবো হামিদানি রব্বি। একটা একটা আয়াতের জবাবে আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে সরাসরি নামাজের মধ্যে কথা বলবো। মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে সরাসরি কথা বলে। এই জন্য আল্লাহ বলেন, বেশি বেশি তোমরা সেজদা দাও, আসজুদু লিল্লাহি ওয়া'বুদু। মনে রাখবেন, সেজদা যদি দেওয়া লাগে আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা দেওয়া জায়েজ নাই। আমাদের দেশে কিছু বান্দা আছে যারা মাজারে যায় সেজদা দেয়, বাবার কদমে আছে না নাই? পীরের কদমে সেজদা দেওয়া হালাল না হারাম? আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা দেওয়া জায়েজ নাই, হারাম, শিরকি। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, এই সেজদার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নামাজের মাধ্যমে তাকায় দেখি আমার সামনে ওই যে একটা ছোট্ট পাখি, এই পাখির কারণে আমার নামাজের খুশু নষ্ট হলো। নামাজ শেষ করে মসজিদে নববীতে আমার পয়গম্বরের কাছে যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার একটু কথা শুনবেন কিনা? নবী ডাক দিয়া কয়, কি কথা? সাহাবী আবু তালহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার বাগানের মধ্যে একটা তাকায় দেখলাম ছোট্ট একটা পাখি বাগানের মধ্যে প্রবেশ করলো। একবার এই ডালে যায়, আরেকবার ওই ডালে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই পাখিটার দিকে নজর দেওয়ার কারণে আমার নামাজের খুশু নষ্ট হলো। আমি নামাজে দাঁড়াইলাম তোমার সঙ্গে কথা বলার জন্য, প্রেম করার জন্য, তোমার সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য। হে রব্বুল আলামিন, নামাজের ভিতরে পাখিটা আমার খুশু নষ্ট করলো। পাখিটা কেন আসলো? গাছের জন্য আসলো। গাছ কেন হইল? বাগানের জন্য হইল। যদি বাগান না থাকতো গাছ হইতো না, গাছ যদি না হইতো তাহলে পাখি আসতো না। আল্লাহর নবী, যেই পাখিটা গাছের কারণে আসলো আর যেই গাছগুলো বাগানের কারণে হলো, তার মানে এটার মূল দমে হইল ওই বাগান। যেই বাগানটা আমার নামাজের খুশু নষ্ট করলো, ওই বাগানটা আমি আমার কাছে রাখতে চাই না। আপনার জন্য আল্লাহর রাস্তায় এই বাগানটাকে আমি আপনার কাছে দান করে দিলাম। এবার আমার সাহাবী আবু তালহা বিশাল বড় একটা বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দেয় নামাজের খুশু নষ্ট হওয়ার জন্য। আর আমরা 150 টাকার জুতা পাহারা দেওয়ার জন্য নামাজটাকে বরবাদ করে দেয়। এই জন্যই তো আমরা নামাজ পড়া সত্ত্বেও গুনাহের কাছ থেকে বাঁচতে পারি না, ঠিক কিনা ভাইরা আমার? এই কারণে নামাজটা এমন একটা ইবাদত, যেটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক বাড়ায়, আল্লাহর সঙ্গে কথা বলায়, আল্লাহর সঙ্গে গভীরতা তৈরি করে দেয়। আমার পয়গম্বর যখন বিপদে পড়তেন নামাজ পড়তেন,
যখন মন খারাপ হতো নামাজ পড়তেন, সাহাবাত মাই জুতার ফিতা ছিঁড়লেও নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে যাইতেন। এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদে পড়ছো, সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করব কাকে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তাকে ভয় করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনারা বহুত বড় দামি এলাকার লোক। এই বরিশাল বিভাগের ভিতরে আল্লাহওয়ালা বুজুর্গরা ভরা। সারসিনা বলেন, ফুরফুরা বলেন, নেসারাবাদ বলেন, চরমনাই বলেন, মোকামিয়া বলেন, আশেপাশে অসংখ্য আল্লাহওয়ালারা আছে না নাই? এই যে আমি নেসারাবাদ মাদ্রাসায় প্রথম দেখলাম। আমি সচরাচর এই দূরের সফরগুলো একটু কম করা হয় আমাদের। কেন? ঢাকার থেকে আপনাদের এলাকায় আসা আমাদের জন্য কষ্ট। এই জন্য আমি আজকে বলতেছিলাম, যাক আজকের এই সফরের উসিলা অন্তত নেসারাবাদ মাদ্রাসাটা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। নাম শুনেছি, দেখি নাই, আজকে দেখছি। আপনারা ওলি বুজুর্গদের এলাকার মানুষ। আমার দিল বলে আপনাদের ইমানের পাওয়ার আমার চাইতে অনেক বেশি। কারণ আকাবিরদের সোহবত বান্দাকে দুনিয়ার জমিন থেকেই দামি বানায় জান্নাতে নেয়। যারা আল্লাহওয়ালাদের সোহবতে সময় লাগায়, সোহবতের অনেক দাম। আল্লাহ পাক আপনাদেরকে দামি হিসাবেই যেন জান্নাত পর্যন্ত নিয়ে যায়, বলেন আমিন। আমরা সবাই ইমানদার। ইমানের মৌলিক ভিত্তি 5টি। কয়টি? 1 নম্বরে কি? জোরে বলেন। আলহামদুলিল্লাহ, জানেন সবাই। অনেক জায়গায় এটাই জানে না, অনেক জায়গায় এটাই জানে না যে কালেমা আগে না পরে। ইসলামের মূল ভিত্তি 5টি। এই যেমন এখানে আপনারা যারা সামিয়ানা করছেন, স্টেজটায় 4 কোণায় 4টা কি দিছে? খুঁটি। একটা খুঁটি যদি এখান থেকে ভেঙে ফেলে দেই, বলেন তো এটা কি হবে? চলে যাবে। ঠিক তেমনই ভাবে ইমানের 5টা খুঁটি। কোনো একটা খুঁটি যদি কারো ভেঙে যায়, তার ইমানের ছাদও দেবে যাবে, ভেঙে যাবে, টিকবে না। আমাদের দেশে আমরা ইমানদার দাবি করি, কিন্তু ইমানের জন্য যে আলামত দরকার এগুলো আমাদের নেই। 1 নম্বরে কালেমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের মৌলিক ভিত্তি 5টির 1 নম্বর কালেমা। কি? কালেমার স্বীকারোক্তি দিয়ে দিলেন। এখন 2 নম্বরে সর্বপ্রথম কাজ ইকামাতিস সালাহ। কি করা? নামাজ পড়া না প্রতিষ্ঠা করা? মাশাআল্লাহ, আপনারা জানেন ভালো। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে বান্দা ঈমানটাকে বিশ্বাস করবে না দেখে, কালেমা পাঠ করবে না দেখে, জান্নাত জাহান্নাম আছে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এখানে আমিও মুমিন, আপনারাও মুমিন। বলেন তো, এখানে আপনি আল্লাহকে দেখছেন না আমি দেখছি? মাশাআল্লাহ, সুন্দর জবাব। কেউ? আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তবে জানি এটা সত্য। আমার নবী ডাক দেয়া বলে, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই জান্নাত জাহান্নাম সত্য কে বলেছে? বলে নবী বলেছে। আমার নবী শুনে বলেছেন? বলে না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রিতে আমার পয়গম্বরকে উঠায় নিয়ে গেছে। নিজের চোখে চোখে আল্লাহর জান্নাতের নিয়ামত আর জাহান্নামের আযাব আমার নবীকে দেখাইছেন। এই কারণে আমার পয়গম্বর দেখে এসে আপনাকে আমাকে বলেন,
যারা বলে যেটা নিজের চোখে দেখি না সেটা মানি না, তারা নাস্তিক, তারা মুসলমানের খাতায় নাম লেখাতে পারে না। যেটা দেখে না এটা বিশ্বাস করেন, এটা নাস্তিকদের কথা। আমরা বলি না, না দেখেই বিশ্বাস করার নাম ঈমান। চাইলেই তো আল্লাহ পাক জান্নাত দেখাইতে পারতো, জাহান্নামের আযাব দেখাইতে পারতো, কিন্তু দেখান নাই। কেন দেখান নাই? বলে দেখাইলে তো মজাই শেষ। আমি আল্লাহ দেখবো, কারা না দেখে আমাকে মানে, যারা না দেখে বিশ্বাস করে তারাই মুমিন। এ মুসলমান, আপনিও ইমানদার, আপনিও ইমানদার, আমিও ইমানদার। আল্লাহকে আপনিও যেমন বিশ্বাস করেন আমিও তেমন বিশ্বাস করি, ঠিক তেমনইভাবে আমার আল্লাহকে ইয়াহুদি নাসারারাও কিন্তু বিশ্বাস করে। আর তাদের বিশ্বাস আর আপনার আমার বিশ্বাসের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। ইয়াহুদিরাও জানে আল্লাহ একজন আছে, নাসারাও জানে আল্লাহ একজন আছে। তাদের বিশ্বাস আমাদের বিশ্বাসের মধ্যে তফাৎ। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানা দেয়, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর সন্তান, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর সন্তান। ইহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে, তবে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বানায় দিয়েছেন। আউযুবিল্লাহ। নাসারাও আমার আল্লাহকে বিশ্বাস করে, তবে এরা ঈসা পয়গম্বরকে আল্লাহর সন্তান বানায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে উম্মত, হে আমার বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক এমন একজন মাওলা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক এমন কুদরতওয়ালা রব, যেই রব কোনোদিন কাউকে জন্ম দেয় না, কারো থেকে জন্ম নেয় না। তিনি একক, তিনি আল্লাহ। আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করা এটা ঈমানদারের আলামত নয়, এটা কুফুরের আলামত। এ আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাকে আগে ঈমানদার হওয়ার কথা বললেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে তারা মুমিন। আর ঈমানদারের 2 নম্বর কাজ, সাহাবা আজমাইন যখন মুমিন হয়ে যাইতো, আমার পয়গম্বরকে ডাক দেয়া বলতো, রাসূল আমরা তো মুমিন হয়েছি। ঈমানদারের ঈমানের আলামত প্রকাশ পাওয়ার পর এখন আমাদের জন্য কি কর্তব্য? আমার নবী ডাক দেয়া কয়, হে ঈমানদারের দল, তোমরা মুমিন হয়ে গেছো, এখন তোমাদের জন্য সর্বোত্তম কাজ, সর্বপ্রথম কাজ ওটাই হলো সালাত। ঈমানদার হয়ে গেছো, এখন নামাজ প্রতিষ্ঠা করে যাও, নামাজ পড়ো। আমাদের বাংলাদেশে নামাজ আদায় আছে, লেকিন প্রতিষ্ঠা নাই। আল্লাহ পাক নামাজ আদায়ের কথা এক জায়গাতেও বলেন নাই, সব জায়গায় প্রতিষ্ঠার কথা বললেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা আকিমিস সালাহ ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জায়গায় জায়গায়, কোরআনে শত জায়গার কাছাকাছি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠার কথা বলছেন। বাংলাদেশে নামাজ যদি প্রতিষ্ঠা থাকতো, সংসদের অধিবেশন চলা অবস্থাতে আমাদের এই দেশে সরকার প্রধান থেকে শুরু করে প্রত্যেকটা ঈমানদার সংসদের অধিবেশন বন্ধ করে সব নামাজের মধ্যে দাঁড়ায় যেত, ঠিক কিনা? কিন্তু বাইতুল মুকাররমে মসজিদের পাশে স্টেডিয়াম মাঠ আছে, এই মাঠে খেলা হয় বলে ওখান থেকে নিষেধ করা হয়, আদেশ করা হয়, যায় আজকে আসরের আজানটা একটু বন্ধ রাখেন, মাইকে দিয়েন না, খেলার ডিস্টার্ব হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আরব দেশে আজান হয়ে গেছে, সাথে সাথে দোকান বন্ধ। কারো যদি দোকানপাট খোলা থাকে তাকে জরিমানা করা হয়। ওটা হলো প্রতিষ্ঠা। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যেত আমাদের দেশে, প্রত্যেকটা বান্দা আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করত। নামাজ যদি প্রতিষ্ঠা হতো, ঘরে নিজে সন্তান নামাজ পড়তো, বিবিও নামাজ পড়তো, স্বামীও নামাজ পড়তো, মা বাবাও নামাজ পড়তো। কিন্তু আফসোসের বিষয় এটা, আমাদের দেশে মুসলমান আছে, নামাজ নাই। যার কারণে এই দেশে ফজরের নামাজের মুসল্লিদের দিকে তাকাইলে মনে হয় বাংলাদেশে সব হলো নাস্তিক, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে ঈমানদার ভরা। কথাটা কি বুঝছেন? তার মানে জুমার নামাজে 5 তলা মসজিদ পর্যন্ত ভরপুর, আর ফজরের নামাজে 5 জন মুসল্লি পর্যন্ত নেই। কেন? এই দেশের সব মুসল্লি হলো জুমার মুসল্লি। এরা মনে করে 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র হুজুরের জন্য ফরজ, আমাদের জন্য জুমার নামাজ, ঈদের নামাজ, আর শবে বরাত, শবে কদর, আর জানাজার নামাজ। আচ্ছা বলেন তো, এই 5 ওয়াক্ত নামাজ এটা কি নফল সুন্নত না ওয়াজিব না ফরজ?
মানুষ যদি কয় ভাই নামাজ কি দরকার আছে, দরকার তো নামাজ পড়া বুঝি, পড়বো না। কবে পড়বেন? 50 বছর হোক। নামাজ পড়া দরকার এটা বুঝি, হ্যাঁ কয় দরকার, এটা বলে দরকার। আচ্ছা দরকার এক জিনিস, ফরজ এক জিনিস। এই যে আমি জামা পড়ছি এটা দরকার, এটা কি? এটা দরকার। আচ্ছা আমি যদি জুব্বা না পড়তাম, ফারা পাঞ্জাবি পড়তাম, কোনো গুনাহ হইতো? আচ্ছা আমি যদি শার্টও পড়তাম গুনাহ হইতো না? এটা তাকওয়ার খেলাফ, কিন্তু গুনাহ না। আমি যদি গেঞ্জি পড়তাম, গেঞ্জি পোশাক, এটা আল্লাহ পাকের তরফ থেকে জিনাত। আল্লাহ বলেন কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, তোমাদেরকে আমি লিবাস দিলাম এক এক জায়গার এক এক পোশাক। তবে মুসলমানদের আলাদা একটা পোশাক আছে, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। মুসলমান কোনো ইহুদি নাসারার পোশাক পরবে না, মুসলমান সুন্নতের পোশাক পরবে। আমরা যেটা পরছি এটা সুন্নতের পোশাক। যারা এই হাফ গেঞ্জি পরে, শার্ট পরে, প্যান্ট পরে, এটা সুন্নত বহির্ভূত পোশাক। কিন্তু এগুলো সব আল্লাহর তরফ থেকে বানানো পোশাক। এই পোশাক যদি কেউ জুব্বা না পরে গুনাহ নাই, কোনো টেনশন নেই। আমি যদি গেঞ্জি পরেও বসতাম, না সমস্যা কি, গরম লাগে তাই গেঞ্জি পরছি, জরুরি হইলেও চলে, না হইলেও চলে। আচ্ছা গরমের সময় আপনারা খালি গায়ে বাজারে হাঁটেন না অনেকে, তো সমস্যা কি? কারণ এটা জরুরি, এটা হইলে ভালো, না হইলেও চলে, সমস্যা নেই। কিন্তু ফরজ যেটা সতর ঢাকা, কেউ যদি লুঙ্গি না পরে, মানুষ কি বলে? কথা বলে না। আপনাদের এলাকায় যদি কেউ লুঙ্গি ছাড়া বক্তা নিয়ে আসে, কাম আছে নিয়ে, ওয়াজ শুনবেন নি আপনারা? শুনবেন না, দেখবেন। দেখবেন কেন? একটু সার্কাস দেখবেন, ফ্রি ফ্রি। তারপরে লুঙ্গি ছাড়া, পায়জামা ছাড়া যে থাকে তাকে কি বলা হয়? পাগল। কারণ গেঞ্জি পরে নাই, মানা যায়, গরম লাগছে এই কারণে গেঞ্জি পরে নাই। কিন্তু যদি লুঙ্গি না থাকে, আরে এটা তো পাগল। তার মানে জরুরত ছাড়া চলা যায়, ফরজ ছাড়া চলা যায় না। ঠিক তেমনি ভাবে কেউ ইমানদার, নামাজ তার জন্য ফরজ। সমস্ত জরুরতের বিষয়ে না থাকলেও চলে, যার নামাজ নাই, ইসলামের দৃষ্টিতে ওই ব্যক্তির মতো পাগল আর কেউ হতে পারে না। এই জন্য আমার নবী ডাক দেয়া কয়, একজন ইমানদার আর বেঈমানের কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ। মসজিদের দিকে তাকায় দেখবা, বাহিরেও তাকায় দেখবা, যে ব্যক্তি মসজিদে নামাজ আদায়ের জন্য গেল এই ব্যক্তি ইমানদার। আর যেই ব্যক্তি বাহিরে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানলো, ওইটা ইমানদার না। কারণ ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য কি? এ ভাইরা আমার, এই কারণে নামাজ গুরুত্বপূর্ণ, ইসলামের শিআর। এটা যার নাই তার ঈমান নাই, এটাকে অস্বীকারী বান্দা কাফের। আমার পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবে, ঠিক কিনা? আমাদের সমাজে যদিও নামাজি বান্দা আছে, এরপরেও অসংখ্য নামাজিদেরকে দেখা যায় নামাজও পড়ে, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা করে না। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দা ইচ্ছা অনিচ্ছা যাবতীয় সকল গুনাহ থেকে আল্লাহ পাকের নামাজ বান্দাকে হেফাজত করে, সুবহানাল্লাহ। কিন্তু এই দেশে অসংখ্য বান্দাকে দেখা যায় যারা মসজিদে নামাজও পড়ে 5 ওয়াক্ত, আবার ঘুষের টাকা ছাড়া সাইন দেয় না, সিগনেচারও করে না, আছে না নাই? এই দেশে নামাজি বান্দা আছে, সুদের টাকা খাইয়া বিল্ডিং করে 5 তলা, সরকারি চাকরিজীবী অফিসার, ঘুষ ছাড়া ফাইলই নারায় না, আছে না নাই? এ মুসলমান নবীর উম্মত, যারা নামাজও পড়ে গুনাহ করে, অসংখ্য বান্দা আছে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে সিগারেটটা ধরা দেয়। আজিব হাল। নামাজও পড়লে গুনাহ করলে, নামাজও পড়লে সিগারেটও খাইলি, নামাজও পড়লে ঘুষ খাইলি, তবে এটা আমার আসল নামাজ না। আমার আসল নামাজ তো আমি রাত্রেবেলা পড়ি। কয়টায়? তাহাজ্জুদের সময় কয় রাকাত নামাজ? 80 রাকাত। কথা বলেন, আমাদের দেশে 80 রাকাত তাহাজ্জুদের পড়ার লোক ছিল না? ছিল না? ছিল। বাইরে ভাই 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার চুরিও করে, জনগণের টাকা মেরা খায়। তাহাজ্জুদের নামাজও পড়ে, ইবাদত বন্দেগী করে, আবার মানুষকে ওজনে কম দিয়া ঠকায়। তার মানে যেই বান্দা নামাজ পড়ে কিন্তু গুনাহ ছাড়তে পারে না, তার নামাজ নামাজ নয়, এটা হলো দুষ্টামি, ফাজলামি, ঠিক কিনা? আর যে ব্যক্তি নামাজই পড়ে না, তার হিসাব তো ভিন্ন। অনেক বান্দা আছে যারা নামাজ পড়ে ভোটের আগে, সারা বছর নামাজের কোনো খবর নাই, সারা বছর নামাজ পড়ে না, কিন্তু ভোট যখন আসে তখন আল্লাহর বান্দারা প্রত্যেকটা মসজিদে যে নামাজের জন্য ব্যস্ত হয়ে যায়।
তার মানে এ মুসলমান নবীর উম্মত, যারা ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে এই সমস্ত নামাজি নয়, এগুলো হলো ভণ্ড বেঈমান, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি জোরে কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঘুষের টাকায় প্রাসাদ গড়ো, সুদ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? না খৌফে খোদা দিল में है ना गैरत ईमान, ना खौफे खुदा दिल में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? ठीक है, মুসলমান দাবি করে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে সুন্নত মানে না, মুসলমান দাবি করে দাড়ি রাখে না, মুসলমান দাবি করে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, এমন কোনো কাজ নাই যেটা করে না। আসলে মুসলমান নাকি ভণ্ড? ভাইরা আমার, এই জন্য নির্বাচনের আগে যারা নামাজ পড়ার জন্য আসে এদেরকে ভোট দিবেন না। কথা বুঝে না এরা? হুজুর এটা কি করে? আমরা তো সবাই এই কোয়ালিটি দিই, আমরা তো এগুলোরই ভোট দিই না। হ্যাঁ, আপনারা এদেরকেই দেন। মনে রাখবেন, যারা নামাজ পড়ে আবার মানুষকে ঠকায়, ব্যবসায় 2 নম্বরই করে, এদের থেকে কিনবেন না, কারণ নামাজটা মানুষের ঠকানোর ধান্দায় করে। এরা নামাজ নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু কিছু নামাজীদেরকে দেখবা, ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। সব নামাজি না, কিছু নামাজীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসের বদদোয়া করে বলেন ফাওয়াইলুল লিল। তার মানে কিছু নামাজি আছে যারা নামাজও পড়ে আবার উল্টাপাল্টাও করে, নামাজের ভিতরে চুলকায়, নামাজের ভিতরে একজনকে ঠেলে, নামাজের ভিতরে দোকানের হিসাব করে। 4টা দোকান আছে বাজারের ভিতরে, এশার নামাজ পড়তে আসে, সারাদিন নামাজের খবর নাই। এখন এক রাকাতের মধ্যে তারা এক একটা দোকানের হিসাব মেলায় কত টাকা কামাইতে পারছে। এই হলো তারা নামাজের হাল। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। কিছু ইমানদার আছে যারা নামাজের মধ্যে দাঁড়ায় আলসামি নিয়া, নামাজের ভিতরে দাঁড়ায় চুলকায়, নামাজের ভিতরে তেলাওয়াত যদি একটু দীর্ঘ হয়, ওই বান্দারা পিছন থেকে দেখবেন সবগুলা যক্ষা রোগে আক্রান্ত হয়ে যায়। তারাবির নামাজের মধ্যে আমরা দেখছি যে সমস্ত হাফেজ সাহেবরা ধীরে ধীরে নামাজ পড়ায়, ওই সমস্ত মসজিদে মুসল্লি দিন যত যায় তত কমে যায়। আর যেই জায়গায় যত 5G গতিতে তেলাওয়াত হয়, ওই জায়গায় মুসল্লির অভাব হয় না। তবে এই মসজিদের হুজুরে এমন স্পিডে পড়ে, বাপরে বাপ, এর মতো হাফেজ আমার মনে হয় না বাংলাদেশে আছে। কেন? 5G গতি, আরে বাপরে বাপ, শুধু আলহামদুলিল্লাহ বুঝি আর জল্লিন বুঝি, মাঝখানে কি পড়ছে ও বুঝে না, আমরাও বুঝি না। আছে না নাই? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস। এরা মানুষকে দেখানোর জন্য পড়ে। সারা বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা নাকি নামাজ পড়ে, কিন্তু নামাজ এগুলোর কবুল হয় না। আর যদি সৌদিতে যান, মক্কা মদিনায় গেলে কত প্রকার নামাজি আছে, এগুলো দেখা যায়। কিছু তো আছে উযু করে না, নামাজ পড়ে সারা রাত, কি বলে, মাগরিব থেকে এশা পর্যন্ত ঘুমাইতেছে না। ডাইকা হারাম শরীফে তাকবীর হয়ে গেছে, আজানের একামত হয়ে গেছে, নারা সুন্দর করে লাভ দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। কিরে ওযু নাই যে? হারাম শরীফে ঘুমাইলে ওযু ভাঙে না, ফতোয়া দিয়ে দেয়। নামাজের ভিতরে দাঁড়াইতেছে, মসজিদের ভিতরে সামনে দেখবেন ক্যালেন্ডার লাগানো, অমুক মসজিদ, এই কি নাম মসজিদের? মাদ্রাসা মসজিদ। আচ্ছা, যাই হোক, মনে করেন বাইতুল আকবার জামে মসজিদ।
সামনে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের ভিতরে লেখা আছে বাইতুল আকবার জামে মসজিদের নামাজের সময়সূচি। বান্দা এবার সুন্দর করে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হঠাৎ করে নজর গেছে, এবার নামাজের ভিতরে তেলাওয়াত বাদ দিয়া পরে বাইতুল আকবার জামে মসজিদের নামাজের সময়সূচি। ও দেখি ফজরের জামাত কয়টায়, নজর চলে গেছে ফজরের জামাত। এবার কিছুক্ষণ পরে এক রাকাত পার হয়ে গেল, এবার সুন্দর করে ডানে তাকায় দেখে দেয়ালের মোবাইল ফোন বন্ধ করুন। এবার টাকা এর পকেটে দেখে নামাজের ভিতরে, কিন্তু নামাজ সন্তানরে নিয়ে গেল খুব এসলা কইরা, এই খবরদার মসজিদে যাবি? বলা যাবো, দুষ্টামি করবি না। তো করবো না। মায়ে কইছে আচ্ছা যান, নিয়ে যান, করবে না, যান বাবা, ভালো তুমি করো না, ঠিক আছে। এন্ড পাশেই না দাঁড়া করাইছে পোলাটারে, সামনে গেছে একজন সেজদা দিছে পাশায় খোসা। এখন তো কল লাগে না, কেমনে কবে? আস্তে করে একটা নামাজের ভিতরে বাপ পোলারে শাসন করে। আবার কেউ যদি একটু দূরে দাঁড়ায়, 2 হাত দূরে দাঁড়াইছে, টান দিয়ে আমি নিয়ে। এগুলো কি আপনারা দেখছেন? আমি জানি না, আপনারা দেখছেন। টান দিয়ে আমি নিয়ে। আর 150 টাকার একটা জুতা যদি কোনো মতো রাখে ভাই, 14 বার টাকা জুতা দেখি জুতা আছে না গেছে। তো ভাই এই মসজিদের সব মুসল্লি চোর, এজন্য চিন্তা করছি কম দামি জুতা নিয়ে আসবো। এরপরও টেনশন লাগে যদি এটা নিয়ে যায়। 150 টাকার জুতা নিয়ে কতবার টেনশন। সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী, উনি একবার উনার বিশাল বড় বাগান ছিল। এই বাগানের মধ্যে উনি নামাজের মধ্যে দাঁড়াইলেন। বাগানে খেজুর বাগান মাজরা বলা হয়, মাজরার ভিতরে খেজুর গাছের অভাব নাই। উনি বলেন আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, হঠাৎ করে বাহির থেকে একটা সুন্দর ছোট্ট পাখি ঢুকলো। একবার এই গাছে বসে আর একবার ওই গাছে বসে, বারবার গাছ পাল্টায়। আমি চিন্তা করলাম এত চমৎকার দৃশ্য নামাজের মধ্যে আমার পাখির দিকে নজর গেছে। একটা বিশাল বড় বাগানের মধ্যে খেজুর গাছ, আর খেজুর গাছের মধ্যে বারবার একটা পাখি এই ডালে যায়। বেচারা ঢুকছে ঠিকই, কিন্তু বের হওয়ার রাস্তা তালাশ করে পায় না। বের হওয়ার রাস্তা তালাশ করে না পাওয়ার কারণে আমি বারবার তার দিকে নজর দিতেছিলাম। ভালো লাগছিল, এত সুন্দর দৃশ্য, আমার চোখটা বারবার তার দিকে যায়। নামাজের খুশু নষ্ট হয়। আমি নামাজ শেষ করলাম, হঠাৎ করে আমার মাথায় আসলো, কিরে নামাজের খুশু নষ্ট হইল একটা পাখির কারণে, অথচ আমি নামাজের মাধ্যমে আমার মাওলার সামনে দাঁড়াইছিলাম। নামাজটা এমন একটা ইবাদত, যে ইবাদতে বান্দা দাঁড়াইলে একমাত্র মাওলার সঙ্গে তার সম্পর্কটা গভীর হয়ে যায়। এই কারণে আল্লাহ বলেন লা তুতি'হু আসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। নবী বলেন আল্লাহর সঙ্গে বান্দার সবচাইতে নিকটবর্তীর একটা মাধ্যম হচ্ছে সিজদা। সুবহানাল্লাহ। যে যত বেশি সিজদা করে সে আল্লাহর তত বেশি নিকটে চলে। আরে সুবহানাল্লাহ, আসতে পারে। আল্লাহ পাক নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে কথা বলে। নামাজই একমাত্র ইবাদত, যে ইবাদতে মাওলার সঙ্গে কথা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর সঙ্গে কথা বলতেন, যার নাম কালিমুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরের সঙ্গে কথা বলতেন, যার কারণে কালিমুল্লাহ। আল্লাহ পাক মূসাকে ডাক দিয়া কয়, মূসা তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি, তবে সব সময় নয়, যখন সময় হয় তুমি আসো, নির্দিষ্ট সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি। আর তোমার সঙ্গে যখন আমি আল্লাহ কথা বলি, তখন আমার মাঝে তোমার মাঝে 70,000 নূরের পর্দা আমি আল্লাহ রেখে দে। মূসা নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন, মাঝখানে কয়টা পর্দা? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মূসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে যখন কথা বলি 70,000 নূরের পর্দা থাকে, তবে আমি আল্লাহ পাক আখিরি জামানায় এমন একদল উম্মত পাঠাবো, যে উম্মতরা আমি আল্লাহর সঙ্গে যখন মন চায়, আমি আল্লাহর সঙ্গে যখন মন চাবে, যতবার মন চাবে ততবার আমি আল্লাহর সঙ্গে বান্দা কথা বলতে পারবে। ওই বান্দারা যখন আমার সঙ্গে কথা বলবে, তখন আমার আর মাঝখানে, বান্দার মাঝখানে 70,000 কেন 60টা পর্দাও থাকবে না। আমার সামনে আর বান্দার মাঝখানে
একটা পর্দাও নয়, বান্দা আমার সঙ্গে সরাসরি বান্দা কথা বলবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, মালিক ওই বান্দারা কারা যারা তোমার সঙ্গে 70,000 নূরের পর্দা না নিয়ে সরাসরি যখন মন চায় তখন কথা বলবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফজর থেকে এশা পর্যন্ত বান্দা নামাজের ভিতরে যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বান্দা যখন ওই আয়াতটা পড়বে, এক একটা আয়াতের বিপরীতে আমি আল্লাহ একটা আয়াত করে পড়বে, আমি আল্লাহ ডাক দিয়া বলবো হামিদানি রব্বি। একটা একটা আয়াতের জবাবে আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে সরাসরি নামাজের মধ্যে কথা বলবো। মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে সরাসরি কথা বলে। এই জন্য আল্লাহ বলেন, বেশি বেশি তোমরা সিজদা দাও, আসজুদু লিল্লাহি ওয়া'বুদু। মনে রাখবেন, সিজদা যদি দেওয়া লাগে আল্লাহ ছাড়া কারো কদমে সিজদা দেওয়া জায়েজ নাই। আমাদের দেশে কিছু বান্দা আছে যারা মাজারে যায় সিজদা দেয়, বাবার কদমে আছে না নাই? পীরের কদমে সিজদা দেওয়া হালাল না হারাম? আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা দেওয়া জায়েজ নাই, হারাম, শিরকি। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, এই সিজদার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নামাজের মাধ্যমে তাকায় দেখি আমার সামনে ওই যে একটা ছোট্ট পাখি, এই পাখির কারণে আমার নামাজের খুশু নষ্ট হলো। নামাজ শেষ করে মসজিদে নববীতে আমার পয়গম্বরের কাছে যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার একটু কথা শুনবেন কিনা? নবী ডাক দিয়া কয়, কি কথা? সাহাবী আবু তালহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার বাগানের মধ্যে একটা তাকায় দেখলাম ছোট্ট একটা পাখি বাগানের মধ্যে প্রবেশ করলো। একবার এই ডালে যায়, আরেকবার ওই ডালে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই পাখিটার দিকে নজর দেওয়ার কারণে আমার নামাজের খুশু নষ্ট হলো। আমি নামাজে দাঁড়াইলাম তোমার সঙ্গে কথা বলার জন্য, প্রেম করার জন্য, তোমার সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য। হে রব্বুল আলামিন, নামাজের ভিতরে পাখিটা আমার খুশু নষ্ট করলো। পাখিটা কেন আসলো? গাছের জন্য আসলো। গাছ কেন হইল? বাগানের জন্য হইল। যদি বাগান না থাকতো গাছ হইতো না, গাছ যদি না হইতো তাহলে পাখি আসতো না। আল্লাহর নবী, যেই পাখিটা গাছের কারণে আসলো আর যেই গাছগুলো বাগানের কারণে হলো, তার মানে এটার মূল দমে হইল ওই বাগান। যেই বাগানটা আমার নামাজের খুশু নষ্ট করলো, ওই বাগানটা আমি আমার কাছে রাখতে চাই না। আপনার জন্য আল্লাহর রাস্তায় এই বাগানটাকে আমি আপনার কাছে দান করে দিলাম। এ ভাইরা আমার, সাহাবী আবু তালহা বিশাল বড় একটা বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দেয় নামাজের খুশু নষ্ট হওয়ার জন্য। আর আমরা 150 টাকার জুতা পাহারা দেওয়ার জন্য নামাজটাকে বরবাদ করে দেই। এই জন্যই তো আমরা নামাজ পড়া সত্ত্বেও গুনাহের কাছ থেকে বাঁচতে পারি না, ঠিক কিনা ভাইরা আমার? এই কারণে নামাজটা এমন একটা ইবাদত, যেটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক বাড়ায়, আল্লাহর সঙ্গে কথা বলায়, আল্লাহর সঙ্গে গভীরতা তৈরি করে দেয়। আমার পয়গম্বর যখন বিপদে পড়তেন নামাজ পড়তেন, যখন মন খারাপ হতো নামাজ পড়তেন। সাহাবায়ে জুতার ফিতা ছিঁড়লেও নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে যাইতেন। এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদে পড়ছো, সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা বিপদে পড়লে আগে মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, এমপির মন্ত্রীর কাছে যাই। যখন কোনো জায়গায় পাই না তখন নামাজ দাঁড়ায়, আল্লাহ তুই ছাড়া তো আর কেউ নেই, আল্লাহ তুই আমার এটা দে। আল্লাহ কয়, তুই 14 ঘাটের পানি খায় আমার কাছে ধরা দিবা, এই পরকীয়া প্রেমিকার আমার কোনো দরকার নেই। পরকীয়া বাদ দেয়া সরাসরি আল্লাহর সাথে প্রেম করেন। কোনো বান্দার সঙ্গে কোনো বান্দার প্রেম না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যা হবে দুনিয়াতে সব কিছু তার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ পাকের কাছে নামাজের মাধ্যমে চাইলে আল্লাহ পাক দেন। এই জন্য নামাজ এটা আমাদের ইসলামের মৌলিক শিয়ারের 2 নম্বর শিয়ার। এটা অন্যতম বিধান। এটা অস্বীকারী কাফের, এটা তরককারী বেঈমান মুনাফিক, মুনাফিকরা নামাজ পড়ে না।
ফজরের নামাজ পড়তে পারে না মুনাফিক। এই কারণে দেখবেন ফজরের আবহাওয়া স্বচ্ছ পবিত্র থাকে। কেন বলে? ফজরের আবহাওয়ায় কোনো মুনাফিকের ঘ্রাণ থাকে না, নিঃশ্বাস থাকে না, সব ঘুমায়, ইমানদাররাই মসজিদে যায়। এই জন্য ফজরের সময় সব ইমানদার মসজিদে আর সব মুনাফিক ঘরে কি করে? নাক টেনে ঘুমায়। ভাইরা আমার, এই জন্য সেজদা নামাজের মাধ্যমে বেশি বেশি সেজদার কথা আল্লাহ বলছেন, উসজুদু লিল্লাহি ওয়াহদাহু, সেজদা দাও, সেজদা দাও, বেশি বেশি সেজদা দাও। আমরা নামাজ পড়ি না, যার কারণে আমাদের যাবতীয় গুনাহ হয়। আর নামাজ পড়লে কি হয়? ফাহশা ওয়াল মুনকার, যত গুনাহ আছে সব গুনাহ থেকে আল্লাহ বাঁচায়। তাহলে ফাহশা আর মুনকার মানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ। ফাহশা মানে ইচ্ছাকৃত গালিগালাজ করার গুনাহ, আর মুনকার গুনাহ মানে যেটা বান্দা নেকি মনে করে করে কিন্তু আসলে গুনাহ। কিছু বান্দা আছে নেকি মনে করে কাজ করে, যেমন গীবত, এটা নেকি মনে করে করে। মসজিদে বসে বসে তালিম করতেছে আর বলতেছে, ভাই শুনেন গীবত হয়, এরপরেও বলি, এটা বলে শুরু করে। আসেনি এলাকায়? যদিও গীবত হয় এরপরেও বলি, শুনেন। আজকে অনেক মানুষ থাকবে যারা আমি যাওয়ার পরে আমারে নিয়ে গীবত করবে। আবার আপনার সঙ্গে বসে বসে শুনছে, আপনি সরবেন আরেক বন্ধুর সাথে আপনারা নিয়ে গীবত করবে। এরকম টাইপের লোক আমাদের সমাজে হাজার হাজার কোটি কোটি। তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা। বাইরে থেকে মনে হয় ওরে বাপ রে বাপ কি দোস্তিরি এরা, কিন্তু এক একটার সাথে আলাদা আলাদা কথা বলবেন, দেখবেন এর বিরোধিতা করে ওর বিরোধিতা করে। এটাই চলতেছে, মুনাফিকি চরিত্র। তাহলে সমাজের মুসলমানদের জন্য উচিত গুনাহ থেকে বেঁচে থাকার, গুনাহ থেকে বাঁচার জন্য আমল হলো নামাজ। এখন কেউ গীবত করে, গীবতটাকে নেকি মনে করে করে, তার মানে তার নামাজ শুদ্ধ হয় না, যে কোনো না যে কোনো জায়গায় ঘাটতি আছে। যদি নামাজ শুদ্ধ হতো অবশ্যই ও গীবতের নামক গুনাহ থেকেও নিজেকে বাঁচাই দিবে। নামাজি বান্দা না গীবত করে, না শেকায়াত করে, না সুদের টাকা খায়, না ঘুষের টাকা খায়। নামাজ বান্দার সমস্ত গুনাহ থেকে অবশ্যই বান্দাকে হেফাজত করে। আর এই নামাজ পড়ার বয়স 60 বছরে নাকি 10 বছর থেকে? 7 বছরেই তাগিদ দেওয়া, আর 10 বছর হইলে জোর তাগিদ দেওয়া, না পড়লে মার দেওয়া। আমাদের যুবকদেরকে জিজ্ঞাসা করলে, ভাই কবে পড়বা? পড়বো না, বয়সটা একটু 50 বছর হোক। 50 বছরে যখন পড়তে যায় তখন দেখে কি রে, মা যায় তো কথা কয় না, সেজদা দিলে উঠতে চায় না, উঠলে বসতে চায় না, অজু করতে গেলে 3 বার অজু ছুটে, মানে হাওয়া দেয়। দেখবেন বুড়াদেরকে নাতিরা পানি টিপে দেয় তো কল চাইবা, শীতের সময় মুখ ধুইতেছে, কুলি করতেছে, মাথা মাসে করার সময় আরেক বদ্ধা পানি দেয়, আরেক বদ্ধা দিছে। এবার পা ধুইতে যাবে, পেটে একটু চাপ লাগছে, আবার ফুস, আর একটু দিস না। কি হয়েছে? 2 বার দিলাম, তোমার সমস্যা কি? বুঝোস তো বুড়া হয়েছি না, সব ঢিলা। এই ঢিলা মিলা দাদা চলে না, ঢিলা তুইও হবি। আর জোয়ান বয়সে আসরের অজু করে এশার নামাজ পড়তে পারে, কি বলেন? যৌবন বয়সে। এই জন্য তো রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যখন সূর্যটা 1 হাত উপরে থাকবে, 1 বিঘা উপরে থাকবে, আল্লাহ রাসূল বলেন যৌবনের ইবাদত যারা করছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, আমাদের এই যুবকরা যারা আজকে মাহফিলে বসছেন, আপনাদের জন্য এই হাদিস। নবী বলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই সমস্ত যুবকদেরকে ইবাদত করার জন্য, যৌবনে ইবাদত করার জন্য ধরে ধরে তাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে বসায়। আরেক প্রকার আছে যাদের অন্তরটা মসজিদের সঙ্গে সম্পৃক্ত ছিল, অকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক ধরে আল্লাহর আরশের নিচে বসা দিয়ে জায়গাটা। তার মানে নামাজটা এই কারণে ছোটবেলা থেকে অভ্যাস করতে হয়, বাচ্চা থেকে অভ্যাস করা। নিজের বাচ্চাকে ছোট মনে করে ঘুম পাড়ায় রাখছেন, বয়স 30 বছর, এটা আদর না, এটা জাহান্নামে যাওয়ার জন্য একটা চক্রান্ত, জাহান্নামে ঠেলে দেওয়া নিজের সন্তান। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যৌবন কাল থেকেই পড়বো ইনশাআল্লাহ, রাজি আছি। 5 ওয়াক্ত নামাজ যৌবন কাল থেকেই পড়বো, এই নিয়ত করেন। বুড়া বয়সে নামাজ পড়া কতটুকু কবুল হয় কি হয় না এটা তো আল্লাহ ভালো জানে, কিন্তু যৌবনের ইবাদত অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবে। এবং যৌবনের ইবাদত অল্প হইলেও সেটা আল্লাহর কাছে দামি, কারণ যৌবন বয়সে সবাই ইবাদত করতে পারবে। আমাদের তো আজান হয়ে গেলেও আমরা মসজিদে যাই না। এক বিখ্যাত তাবিঈ ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, উনি আজান হবার আগে আগে মসজিদে যাইতেন, আজান হবার আগে আগে মসজিদে যাইতেন। আজানের শব্দ দিয়ে আল্লাহ পাক বান্দাকে কই ডাকে? মসজিদে ডাকে না? হাইয়া আলাস সালাহ, মানে কি? নামাজের দিকে আসো, হাইয়া আসো আলাস সালাহ, আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এটা তো
আল্লাহ শিখাইছে এই ডাক। যখন নাকি আজানের শব্দ আসে নাই তখন সাহাবা একরাম রসুলের সাথে মাশওয়ারায় বসছে, রসুল এই বলো তো আজানের সময় হলে, নামাজের সময় হলে কিভাবে ডাকা যায়? কিছু সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তো ঘন্টা বাজায় দিলে মানুষ বুঝবে যে আজান। রসুল বলে না না, ঘন্টা চলবে না। আরেক দলকে হুজুর একটু আগুন জ্বালায় দিয়েন কোনো পাহাড়ের চূড়ায়। রসুল কয় না, চলবে না। অন্য কিছু বলো, এক একজন এক একটা বলে। নবী বলে একটাও চলবে না। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি এক সাহাবি, উনি ঘুমাইছেন রাত্রেবেলা। তো ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কোনো এক সাহাবি তাকে শিখাইতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বপ্ন দেখছে এই শব্দগুলা।